মর্নিং মাম্মা। গুড মর্নিং। তো বাবা দৌড়ে কোথায় গেল? জানি না। আচ্ছা একটু বাগানে যাবো। নে যা, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি যা বাবা, দেরি আমিও যাব। না। এই না, ওর তো সাইকেল আছে, ডেলিভারি করতে অসুবিধা হবে না। সে গুড মর্নিং। গুড মর্নিং। বিছানাটা গোছাতে বলেছিলাম, বালিশের ওপর বালিশ আর এই যে ব্ল্যাঙ্কেটটা, সরি ব্ল্যাঙ্কেট না, কমফর্টারটা গুছিয়ে ওর বিছানা গোছানো হয়ে গেছে, তাই না? আবার কি বললে ছেলেদের বিছানা গোছাতে নেই? আমি এরপর থেকে বিছানা করেও রাখবো না, তোমাকে সেই করতে হবে। মেয়েদের বিছানা আবার করতে নেই। গুড মর্নিং, কেমন আছো সবাই? দেয় বাবা, জ্বালাচ্ছ কেন? কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন কটা বাজছে? 8:10, 7:55। মিনুদি একটু পরেই চলে আসবে, তাড়াতাড়ি করে আমাকে আগে বিছানাটা পরিষ্কার করতে হবে। আজকে সেরকম একটা কাজ নেই। আর একে দিলাম চা, দিদি চা করে দিল, চায়ের সঙ্গে বিস্কুট। আগে তো বিস্কুট খেতে না তুমি, এখন বিস্কুট খাও কেন? হ্যাঁ বাবা, অনেক কাজ রয়েছে, কাজগুলো করি। সকালবেলা ঘুম থেকে উঠে না কাজ করতে ইচ্ছাই করে মানে একটু ঘুমিয়ে। আজকে ও মেয়েকে স্কুল পাঠাচ্ছিল না, আমি জোর করে পাঠালাম। আর বৃহস্পতিবার দিন একটু বেরোবো, তো ছুটি হবে বৃহস্পতিবার। কেন? না না, বৃহস্পতিবার যাওয়া যাবে না। ওই স্কুল থেকে এসে ও যেতে পারবে না, সম্ভব না। ও তো বাচ্চা, ও তো তোমার মতো বুড়ো নয়। যাই হোক, চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমাদের মধ্যে এরকম ভাবে কথাবার্তা হতেই থাকে, কিছু মাইন্ড করো না। বাজে এখন 8:55। অতনু আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। মিনুদি এখনো কাজ করছে, ঘর মুছছে। মনানি ঘর মুছছে এখন। আর এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো আমাকে এখন ভাঁজ করতে হবে। জামা কাপড়গুলো ভাঁজ করব। আর সেরকম কোনো কাজ নেই, আমার মোটামুটি কাজ হয়ে গেছে। দিদি মাছের ঝোলটা করলে হয়ে যাবে, রান্নাঘরের কাজ। আমি শুধু এখন ওয়েট করছি কত দিন আর বাকি যে আমরা ঘুরতে যাব। এই ওয়েট করাটার মধ্যে একটা আলাদা আনন্দ, যেই দিনটা চলে আসবে ঘুরতে চলে যাব, ব্যাস। তারপর বাড়ি ফেরার দিন আসবে, বাড়ি ফিরে আবার সমস্ত কাজ করো, ধোয়া মোছা পরিষ্কার করা, ভীষণ বিরক্তিকর। সব কিছুতেই যেন বিরক্তি। যাই হোক, কালকে না সরি আজকে নাকি সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ঝড় হয়েছে। কোনটাই টের পাইনি, বাগানে গেছিলাম, গিয়ে দেখলাম হ্যাঁ যে গাছ ফাছগুলো একটু এদিক ওদিক হেলে হুলে গেছে। কিন্তু ঘরে না দরজা জানালা বন্ধ থাকলে কোনো কিছুই টের পাওয়া যায় না। মিনুদি এসে বলছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দিদি বলছে ঝড় হয়েছে, আম গাছে যত মুকুল ছিল প্রায় বেশিরভাগটাই পড়ে গেছে। মনে হয় এবার আমের দামটা আবার বেশি হবে, যেহেতু মুকুলগুলো পড়ে। বৃষ্টি হলে এবার ভালো হতো, আমের মুকুলগুলো শক্ত হয়ে যেত, আমটা বেশ ভালো হতো। কি আর করা যাবে। আজ বহুদিন পর মাছের তেল দিয়ে গরম গরম ভাত, মাছের তেল, মাছ ভাজা, এখানে কুমড়ো ফুলের বড়া। দেখো ধোয়া উঠছে, কি টেস্টি না? আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাত এরকম মাছ ভাজা দিয়ে। বাজে এখন 12:15। এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাদ খেলা, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, রান্নাঘরের কাজ কিচ্ছু করিনি। সিঁড়ির আবার 2টোর সময় ছুটি, তার আগে চেষ্টা করবো যতটা পারি কাজ করে নেওয়ার। মেয়ে আসলে পরে আমার আর ইচ্ছেই করে না কাজ করতে, মনে হয় আবার শুয়ে পড়ি। তো চলো আর কি, রান্নাঘরের কাজটা আগে শুরু করি। কি গুড গার্ল, স্কুল থেকে এসে স্নান টান করে আবার আজকে নতুন জামা পরেছে, কিন্তু জামাটা ছোট হয়ে গেছে, দুঃখের বিষয়। না পরে পরে ঘরে পরে ফেলবি। আরেকজনের লেজ দেখা গেল একটুখানি। ও বলতে বলতে চলেও এসছে। আসেন, আপনারই অভাব ছিল, চলে আসেন। ও তোর কাছে যাবে না। কি বলছে দিদি ভাই? দিদি ভাই কি বলছে বাবা? তোমায় পচা বলছে? ওটা ভালো বলছে? তুই পচা। এটা ভালো, এটা ভালো, তুই ভালো না। এটা ভালো, এটা ভালো, এটা ভালো, তুই ভালো না। কইস না কইস না, রেগে যাবে। থাক থাকলে আমার টাকাতেই এনেছো আবার? তো আমি হাতে করে হ্যাঁ, ডেলিভারি বয় দিয়ে তো গেছে, তুমি নিয়ে এসছো, টাকাটা তো আমি দিলাম। তুমি তো এটা বলতে পারতে যে থাক তোমার দিতে হবে না। এখানে প্রত্যেকটা জিনিস আমার পছন্দের, তার মধ্যে আরেকজন ভাগ বসানোর জন্য রেডি, বাট আমি তাকে দেব না। নো, একে দেখো, এ তো নিজের আনন্দেই রয়েছে, যতই আওয়াজ হোক যাই হয়ে যাক, ওর ঘুম যেন একটু এদিক থেকে ওদিক না হয়। গনু, কত ঘুমোস রে তুই? সারাদিন কত ঘুমোতে লাগে তোর? হ্যাঁ,
এমন কিউট মুখ করে তাকিয়ে থাকা, কিউটি বুড়ো। বেরু যাবে, ঘুমে তো চোখই খুলছে না শোনা, বলবো বলে। আচ্ছা ডিস্টার্ব করবো না, ঘুম করো। বাজে এখন 3:20, স্নান টান করলাম, এখন পুজো দেব। মিনুদি বাসন ধুয়ে রেখে গেছে, এই যে এখন পুজো দেব। আর সোফায় দেখো ব্যাগ গোছানো রয়েছে। আজকে ইচ্ছা আছে বিকালবেলা একটু বেরোবো, সিনটি তো খুব বায়না করছে আম্মা বাড়ি যাবে বলে, তো একটু আমারও দরকার আছে, তো বেরোবো। জামা কাপড় না, শাড়ি আছে কয়েকটা, সেগুলো ফলস পিকো করতে দেবো, এক্ষুনি বলতে যাচ্ছিলাম অল্টারেশনে দেবো। তো যাই হোক, আর স্নান করে এসে দেখো চোখগুলো পুরো লাল হয়ে গেছে। তারপর লাঞ্চ করব। আজকে লাঞ্চে হয়েছে মাছের ঝোল, ভেন্ডি ভাজা পোস্ত দিয়ে, আর কুমড়ো ফুলের বড়া। তোমাদের সঙ্গে লাঞ্চটা আজকে শেয়ার করতে ভুলে গেছি, যেহেতু আজকে সকালবেলা ভাত খেয়ে নিয়েছি মাছ ভাজা দিয়ে, আর সুন্দর গরম গরম ভাত, কি যেন কুমড়ো ফুলের বড়া সব দিয়ে ভাত খেয়েছি, ওই জন্য লাঞ্চ শেয়ার করা হয়নি। তাহলে যখন আমি সকালবেলা খাই তখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যাই হোক, অতনু আসুক, তারপর যখন খাবারটা বাড়া হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড ইভিনিং, বাজে এখন, যদিও এখন ইভিনিং নয়, বাজে এখন 9:15। আমি আর সিনটি দুজনেই রেডি। শিনুর এখনো ফাইনাল টাচ চলছে, আমি রেডি। এখন বেরোবো, আগে যাব হচ্ছে শ্বশুরবাড়ি, দোকানে যাব। আর শাশুড়ির দোকানে যাব, গিয়ে বসবো, তারপর ও দাদু আসলো, দাদুকে দিয়ে জেঠুর বাড়িতে শাড়িগুলো পাঠিয়ে দেবো। আর দুটো শাড়ি চেঞ্জ করার আছে, সেটাও করবো। তো চলো এখন বেরোনো যাক। আমার চমকে যাবে। আর শাশুড়ি ফোন করেছিল, কিন্তু ফোনটা কেটে দিলাম। ওখানে উঠেছিস কেন, চলে আয়। আজকে যে পারছে সেই মানে যাতা বলছে। আমি যাটা বললাম না, আমি তো ভালো কথা বললাম। মাসি কিছু মনেও করে না। মাসি আজকে রুটি আনতে গেছে, রুটি দেয় না। তুমি দুটো বিস্কুট খায় দেখো। না আমি সব খাবো না। ভালো রে, এটা ওই একটা খায় না, আমি খাবো না, আমি খাবো না। আটা বিস্কুট না। তুমি খাও, আটা হোক আর ময়দা হোক। এর মধ্যে একটু নিচ্ছি রে। আমি সঙ্গে সঙ্গে আমি 3বার চেঞ্জ করলাম। আমি কেন ঘরের মধ্যে ইয়ে করতে হবে না, একটু মেথির জল ভিজা আরে তারপর থেকে তো ট্রিটমেন্ট শুরু করেছি। না, ঘরের মধ্যে তুমি মেথির জল টল করবা, বাকিটা মা। মেথির জলটা দিয়ে একটা একে দুদিন খেলে বন্ধ রাখবে, আবার বেকার কোল্ড ড্রিঙ্কস আর ডিমের অমলেট। বয়েল করে খাও, বয়েল করে এটা খাও, জল জিরা এটা বলে কোনো খেয়ে কোনো দেখো। কিছু অসুবিধা না। আমি বানিয়েছি। আচ্ছা থ্যাংক ইউ। খেতে হয় না। তুমি অমলেটটা খেয়ে নাও। তোমার এত আলু ঠিক না। তো হ্যাঁ কোনো রকম এ টান টান হয়ে শুয়ে পড়েছে। শিনু চলো বাড়ি এবার। ঠান্ডা লাগছে, এত গাড়ির আওয়াজ না, রাত্রেবেলাও শান্তি নেই। যাই হোক, দুজন ঘুমোচ্ছে, বাজছে এখন 1:10। বাড়ি এসে ক্যামেরা অন করিনি, কারণ কাজ ছিল অনেক, সেগুলো করলাম, ফ্রেশ হলাম, কিছু এডিটের কাজ ছিল সেগুলো করলাম, এই মায়ের সাথে কথা বললাম, এই করতে করতে লেট হয়ে গেল। এখন খিদে পাচ্ছে, রোল খেয়েছি ওই বাড়িতে, কিন্তু আজকে না সেই সকালে ভাত খেয়েছি, দুপুরে ভাত খাইনি। আমি যেহেতু একটু ভাত পাগল মানুষ, ভাত না খেলে চলেই না। তো এখন আর ভাত খাবো না, ভাত খেতে গেলে আবার ফ্রিজ থেকে বের করো, গরম করো। অতনু আর কিছু খায়নি, সিনটিও কিছু খায়নি। আমি তাই ভাবলাম যে এখন একটা কেক বা কিছু খেয়ে জল খেয়ে শুয়ে পড়ি, খিদে পাচ্ছে, মোট কথা কিছু খেতে হবে, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তার আগে ভিডিওটা তো এন্ড করতে হবে। তো যাই হোক, এখন ঘুমোবো, খাবো, খেয়ে ঘুমোবো। মিয়ামর থেকে কেক এনেছিলাম, ফির নিয়ে এনেছিলাম, ওই টুকটাক কিছু আছে, ওগুলোই কিছু খেয়ে নেবো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আজকের ভিডিওতে দেখানোর কিছু নেই, বলারও কিছু নেই। গুড নাইট, টাটা।